এ খাতুনে জান্নাত কে? এখন খাতুনে জান্নাতের বিবাহের কথাটা বলতে গেলে বহু লম্বা টাইম, বুঝতে পারলেন? এই কারবালার জীবনী বলতে গেলে বাবা যে কমসে কম 7 রাতের বললে পরে একটু মজা পাওয়া যায়। ইমাম হাসান ইমাম হোসেনের তো জীবনী বলে শেষ হবে না বাবা, নবীর জীবনী বলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না, হবে হবে না। তবে 7 দিন যদি বাবা এই কারবালার জীবনী যদি পাওয়া যায় টানাটান 7 দিন, তবে শুনতে মজা লাগে। তো কোনটা বলবো কোনটা রাখবো সেটি বাবা ধরে পাবেন, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম। আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম, সুবহানাল্লাহ। আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে দেখো জান্নাতি ওয়ালা। দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। কে কে নাম লিখতে চায় হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা বাবা নবীজির নাম কপালে লিখবো, কবরে যাব জান্নাতি হব, ঠিক না? জান্নাতি হব। চন্দ্রমা জেগে যায়, মা ফাতেমার বিবাহের একটু ঘটনাটা বলবো নাকি? জি যেহেতু অনেক মা বোনেরা আছে, হ্যাঁ একটু শোনার দরকার আছে, তাই না? জি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়াতে কেমন ভাবে চলেছেন। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 15 বছর 5 মাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে 20 বছর 5 মাস। কোন কিতাবের মধ্যে বলছে 21 বছর 5 মাস, আর কোন কিতাবের বলছে মা ফাতেমার বয়স ছিল 16 বছর 5 মাস। তো যাই হোক বাবাজি, 15 হোক আর 16 হোক, যখন বিবাহ শাদী হলো, বিবাহ শাদী যখন বাবা খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য অনেক কাবার বড় বড় ছেলেরা পাগল দিওয়ানা ছিল। নবীকে বলতে হুজুর আপনার বিটি ফাতেমাকে বিবাহ করতে চাই। আমার নবী মুস্তাফা রাজি হতেন না, জোরে বলেন। কত কত সাহাবীরা খাতুন জান্নাতকে বিবাহ করার জন্য বিয়ের পয়গাম দিয়েছে, আমার নবী মুস্তাফা রাজি হন নাই। কখন আলী আসবে বিয়ের পয়গাম দেবে, জোরে বলেন। জি কখন আসবে আলী, কখন আমাকে আমার বিটির বিয়ের পয়গাম নিয়ে আসবে, এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষাতে আমার নবী মুস্তাফা ছিলেন, জোরে বলেন। যখন বেরাদ ইসলাম দেখলেন সব জায়গা দিয়ে আসছে খাতুন জান্নাতে, এদিকে হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দোনো সাহাবী টুকটুক করে রাস্তা দিয়ে যাচ্ছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ময়দানে ছাগল চড়াচ্ছেন। ছাগল চড়াতে চড়াতে বাবাজি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে হে আলী তবে শুনে নাও, মক্কার যত বড় বড় লোকের ছেলেরা ছিল খাতুন জান্নাত কি বিবাহ করার জন্য সবাই বিয়ের পয়গাম দিয়েছে, তুমি কেন দাওনি? বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো উমর ফারুক ভাই আমি বিয়ের পয়গাম দিব তো দিব কেমন করে? আমি তো নবীর সঙ্গে হাতে বাঁধে সব সময় থাকি, যেখানে রাত নবীর সাথেই কাজ, আমার তো ঘর বাড়ি নাই, আমি কেমন করে নবী মুস্তাফার কাছে বিয়ের পয়গাম নিয়ে যেতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো আলী, ও গো আলী তবে শোনো গো, একবার নবী মুস্তাফার কাছে যাও, যাওয়ার পরে বিয়ের পয়গামটা দিয়ে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন আমার নবী মুস্তাফা দরবারে গেলেন, যাওয়ার পরে নবীজির কাছে হাজির, জোরে বলেন
নবী মুস্তাফার সম্মুখে হাজির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবা নবীর সম্মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমার নবী বলছে এ আলী বলো কি ব্যাপার ওয়া টাইমের ভিতরে আমার কাছে কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা লজ্জায় কিছু বলতে পারে না কোন ছেলে তার মেয়েকে আপনার কোন ছেলে একটা মেয়েকে বিয়ে করবে তো মেয়েটার বাবাকে বলতে পারবে যে আপনার বেটিকে বিয়ে করবে এটা এখনকার যারা খাতরা ছেলে ওরা বলে ফেলবে বলবে না একটু যদি দেখতে সুন্দর হয় মেয়েটা বলে একে তো বিয়ে না বিয়ের কথা না বললে তো আমার হাত ছাড়া হয়ে যাবে নিশ্চয় তাহলে বলতে হবে বাপের আগে মায়ের আগে ছেলে বলতে সুন্দর করে বিয়ে হয় না কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এ সোনা মানে কেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীর সম্মুখে বাবাজি হাজির আমার নবী বলতে জগো আলী আলী কি ব্যাপার বলে কিসের কারণের জন্য ওয়া টাইমের কাছে এসেছো বলো 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 আমার নবী বলতেছে বলে আলী বলো লজ্জা করো না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছি ওগো নবীজি আপনি তো ভালোই জানেন কেন এসেছি সুবহানাল্লাহ আমার নবী বলতেছে বলো আলী আলী তুমি আমার কাছে এসেছো আমার বিটির বিয়ের পয়গাম নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام হে আলী আমি আনন্দ হলাম আমি খুশি হলাম ঠিক আছে আলী এখন তুমি বাড়িতে যাও আমার বিটি ফাতেমাকে জানতে হবে তোমার কথা বলতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহেবে রওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা দিয়ে টক 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 করে আপনার চলতে লাগলেন যেতে যেতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে হে বিটি ফাতেমা একটু ঘর থেকে বাড়ি আসো তখন মা ফাতেমা হঠাৎ করে বেরিয়ে এসে বলছে আব্বা গো আপনার তেল গামছা দরকার না পাঙ্কা নিয়ে করতে হবে আমার নবী বলছে বেটি ফাতেমা আমাকে তেল গামছা দিয়ে নিয়ে আসতে হবে না পাঙ্কা দিয়ে করতে হবে না ও বেটি আজ তোমার বয়স 15 থেকে 16 বছর হয়ে গেল এই বেটি ফাতেমা তবে শোনো গো মক্কার সমস্ত বড় লোকেরা তোমাকে বিবাহ করার জন্য পয়গাম দিয়েছি কিন্তু গো খাতুনে জান্নাত আজকে আরেকজন দিয়েছি সে হলো আল্লাহর বাগ জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা কেনতে বাবাজি খাতুনে জান্নাতের সম্মুখে হযরত আলীর প্রশংসা চলতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গেলেন নিশ্চয় আমার আব্বার পছন্দ হয়েছে তার জন্য এতই প্রশংসা ও আব্বা জান আমি বিবাহতে রাজি জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এ সোনা মানিকেরা যখন বিবাহতে যখন বাবা রাজি হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো বলো আলী তবে শুনে রেখে দাও আমার অনেক অনেক সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিয়ের পয়গাম দিয়েছিল আমি তাদের মনে দুঃখ কষ্ট দিব না একটা প্রতিযোগিতা করব আমার নবী কি কাউকে দুঃখ কষ্ট দিতে পারে কি গো আমার নবী বলছে আলী যারা যারা বিয়ের পয়গাম দিয়েছে আমার সাহাবীদের মধ্যে আমি তাদের সবাইকে ডাকবো ডাকার পরে তুমিই থাকবে আর প্রতিযোগিতা হবে এটাই যে আগে কোরআন খতম করতে পারবে তার সাথে আমার বিটির বিবাহ জোরে বলেন না জোরে 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 সুবহানাল্লাহ আগে খতম করবে তার সাথে আমার বিটির বিবাহ দেব আজ পর্যন্ত কোন জায়গা থেকে কোন শ্বশুর বলেছে এই তোমরা আমার বিটিকে বিবাহ করার লাগি তোমরা শুধু বারবার আসছো আগে শোনো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে কোরআন তেলাওয়াত করতে পারবে তার সাথে আমার বিটির বিয়ে দেব আজ পর্যন্ত কেউ বলেছে দেখেছে আর বলবে কি করে শুধু এখন বাপে দেখছে যে জামাইয়ের কত টাকা কোটি পয়সা আছে জমি জায়গা আছে কি ইনকাম করে চাকরি করে না ইঞ্জিনিয়ার না ডাক্তার না বক্তা এটা তো আমরা করছি কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক চলো আমার নবী যখন এই প্রতিযোগিতার যখন নাম করে দিলেন বলে ঠিক আছে সমস্ত আলী সমস্ত সাহাবীদেরকে যারা যারা বিয়ের পয়গাম দিয়েছিল তাদের সবাইকে এলান করে দাও কাল সকাল বেলাতে এই জায়গাতে বসে কোরআনের খতম হবে জোরে বলেন সুবহানাল্লাহ সকাল যখন বাবা হয়ে গেল
হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা চলে এসেছে, কিন্তু হযরত আলী আসে নাই। সাহাবীরা বাবাজি কোরআন পড়তে শুরু করেছে। কোরআন পড়তে 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 বাবা এক আধ ঘন্টা পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকতেছেন। ঢোকার পরে তিনি আপনা কোরআন পড়তে লেগেছেন। পড়তে 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 বাবাজি কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো নবীজি, নবীজি আমার আগে খতম উঠে গেছে। সমস্ত সাহাবীরা তাকাতে যে কি ব্যাপার, আলী তো আমাদের থেকে 1 ঘন্টা লেটে এসেছে, আমরা তো আগে কোরআন পড়া শুরু করেছি, আলী এত তাড়াতাড়ি কি করে খতম তুলতে পারে? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আলী তো লাস্টে বেলাতে এসেছে, আগে খতম তুললো কেমন করে? আমার নবী বলতেছে, আলী কি ব্যাপার, এত তাড়াতাড়ি খতম তোমার কি বাবা ওঠে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও দয়াল নবীজি, আপনি আমার বেয়াদবি maaf করবেন, আপনি তো বলেছেন 3 বার ইখলাস সূরা পড়লে পরে একটা খতমের সওয়াব পাওয়া যায়। ও দয়াল নবীজি, শুধু তাই নয়, আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা কোরআন শরীফের 3 সূরা আছে, সেটার নাম হলো সূরা ইয়াসিন। কেউ যদি ফজরের নামাজের পর বাবা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে 10টা খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও দয়াল নবীজি, আমি একটা খতম তুলি নাই, আমি আলী 101টা খতম তুলেছি। জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সমস্ত সাহাবীরা মাথাতে হাত দিয়েছে, হায় হায় হায়, আমরা তো জানলে পরে রাত থেকে আগে আমরা খতম তুলতে। জোরে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানি কারা, আর এটার নাম হলো বাবা আল মান্তিক। এটার নাম মান্তিক। জি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, এই সাহাবীরা তবে শোনো গো শোনো, আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে না। নিজের হবে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আলীর একটা ঘটনা আপনাদের সম্মুখে বলি রে বাবা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, আর জিবরিল আমিন নবীর কাছে একবার যায়। সাহাবীরা বলছে, আশ্চর্য তো ব্যাপার, এ তো আলী তো ভুল ওয়াজ করে দিল। জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, নবীর কাছে একবার যায়, কেমন করে হতে পারে? সমস্ত সাহাবীরা নবীর কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলী জানো ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? ও গো দয়াল নবীজি, হযরত জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আর দ্বিতীয় নাম্বার আপনার কাছে নাকি একবার যায়। আমার নবী বলতে চায়, সাহাবীরা আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আলীকে যখন ডেকে নিয়ে আসা হলো, এ আলী বলো বলো কি ওয়াজ করেছো? বলো গো নবীজি, আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আপনার কাছে একবার যায়। আমার নবী বলছো গো আলী কিভাবে বলো বলো, হুজুর গো বেয়াদবি maaf করবেন। নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। গো নবীজি আপনি তো বলেছেন আপনি হলেন ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। জিবরিল আমিন যদি আসে আমার দরওয়াজা দিয়ে ঢুকবে, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে আবার বারবার শোনাতে আরেকবার হয়। সুবহানাল্লাহ। ও গো নবীজি ঢুকবার সময়তে একবার দেখা হয়, বারবার শোনাতে আরেকবার দেখা হয়। তারই জন্য আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম, এই সোনা মানিকের আরেকটা ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলছে আমি আলী আসমানে যা আছে দেখতে পাই, জমিনে আছে যা দেখতে পাই, সামনে যা আছে দেখতে পাই, পেছনে যা আছে দেখতে পাই, ডানে যা আছে দেখতে পাই, বামে যা আছে দেখতে পাই। সমস্ত সাহাবীরা বলতেছে কি ব্যাপার, আলী এরকম ওয়াজ করেছে? হযরত জিবরিল আমিন বাবা মানুষের রূপ ধারণ করেছে, বাবাজি সামনে দাঁড়িয়ে গেছে।
দাঁড়িয়ে যাওয়ার পর জিবরিল আমিন তিনি বলতেছে বলে আলী আচ্ছা বলো তো তুমি যে বললে যে সামনে যা আছে দেখতে পাই, পেছনে যা আছে দেখতে পাই, ডানে বামে যা আছে দেখতে পাই, আসমান জমিনে যা আছে দেখতে পাই, আচ্ছা বলো তো জিবরিল আমিন কোথায় আছে? জোরে বলে বলো আলী জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকালেন দেখতে পেলেন না, বামে দেখতে পেলেন না, পেছনে তাকালেন দেখতে পেলেন না, বাবা আসমানে তাকালেন দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না, সামনে তাকিয়েছে বলে আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবা মুসলমান ভাইরা সোনা মানিকেরা যখন আমাদের কথা বলা সাহাবীরা বলছে ও আলী তবে বলো বলো এত পাওয়ার তুমি পেলে কোথা থেকে? বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা এ সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো তোমরা শুনে রেখে দাও আমার নবী মুস্তাফা যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গিয়েছিল আমি আলী নবীকে কসম দিতেছিলাম নবী মুস্তাফার শরীর মুবারকে এক জাররা মতন পানি থেকে গিয়েছিল, আমি আলী পানিটাকে শোষণ করে নিয়ে নিয়েছি, আমি আলী সব কিছুই দেখতে পাই। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলি কা দামান গাউস কা দামান। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী যদি নবী মুস্তাফার গোসলের পানি মুবারক যদি এক জাররা মতন যদি আপনার শোষণ করে নিয়ে যদি আসমান জমিনের খবর যদি আলী দিতে পারে তাহলে আমার নবী কেমন ছিল? এটি জোরে বলেন না। আজ এই ওয়াহাবীর বাচ্চারা বলতেছে নবী নাকি দেখতে পায় না, নবী নাকি শুনতে পায় না, নবী নাকি মরে মাটির সঙ্গে মিশে গেছে, নবী নাকি পড়তে জানে না। বাবাজি পাকা দালালি কথা, সুন্নিদের কথা হলো নবী মুস্তাফা দেখতেও পায়, শুনতেও পায়, নবী আমার পড়তেও জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী পড়তে জানে না কি গো, জানে কি জানে না? আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। তাহলে আল্লাহ বলতেছে আমি নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। আমাদের শিক্ষক হয় মাস্টার, আমাদের শিক্ষক হয় মুফতিগণ, আমাদের শিক্ষক হয় কারিগণ, আমাদের শিক্ষক হয় আলেমগণ, আমাদের শিক্ষক হয় মাস্টারগণ। আমার নবী মুস্তাফার শিক্ষক কে? জোরে বলে আল্লাহ। বাবা যে সোনা মানিক, তাহলে এখানে কেউ যদি বলে যে নবী পড়তে জানে না ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? জি। কেউ যদি বলে যে নবী গায়েবের খবর জানে না ওকে কাঁচা কঞ্চির বাড়ি, কাঁচা কঞ্চ যেমন দুধ ঝাড়া দেখেছে হ্যাঁ ওই রকম কাঁচা কঞ্চির বাড়ি এমন ভাবে পিটতে হবে ওর জীবনকার মতো দুধ ছুটিয়ে দেবে। নাকি বলছে বাবা যে সোনা মানিক আসুন আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খতম পড়ে কি হলেন? ফাস্ট হলেন। ফাস্ট জোরে বলেন। ফাস্ট যখন হলো তো আমার নবী বলতেছে বলে আলী আমি জানতাম তুমি আগে খতম তুলবে। হাজার সুবহানাল্লাহ। আলী আমি জানতাম তুমি আগে খতম তুলবে। আলী এক কাজ করো, বিবাহ করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন, তোমার কাছে কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন চোখের পানি ফেলায় বলছেন নবী গো বিয়ে করার মতো কোনো টাকা পয়সা নাই। বাবা ঝরঝর করে পানি ফেলায় বলছে বলে নবী গো ও গো নবী তার জন্য তো আমি বিবাহের পয়গামটা দিতে আসিনি। আমার নবী বলছে আলী তুমি কান্না করো না, কান্না করো না। আলী গো তোমার কাছে কি আছে বলো। তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে তিনটা জিনিস আছে। এক নাম্বার হলো ঘোড়া, দ্বিতীয় নাম্বার হলো যুদ্ধ করা ঢাল, তিন নাম্বার হলো জুলফিকার তলোয়ার। নবী গো তিনটা আমার কাছে আছে। আমার নবী মুস্তাফা বলতেছে হে আলী তুমি শুনো গো বিবাহ করতে গেলে টাকার একটু প্রয়োজন থাকে। আলী গো যুদ্ধ করার ঢালটা মদিনার বাজারে বিক্রি করে আসো। এ বাবা মুসলমান ভাইরা সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কত আনন্দ কত খুশি আমি আখেরি জামানার
নবী মুস্তাফার বিটিকে বিবাহ করব, কত আনন্দ কত খুশি। ঢালটাকে নিয়ে গিয়ে বাবা মদিনার বাজারে বসেছে। সারা দিন মান চলে গেল, কেউ যেন বাবা ঢাল কিনলো না। ওই রাস্তা দিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যাচ্ছিলেন। যেতে যেতে বলতে চাইলি কি ব্যাপার, এইখানে করে তুমি কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো উসমান গনি ভাই, আমি এই ঢালখানা বিক্রি করতে এসেছি। বলে কেন? বলে আমি আখেরি জামানার নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, তার জন্য ঢালখানা বিক্রি করতে এসেছি। হযরত উসমান গনি বলতেছে, বলো আলী, বলো কত টাকাতে ঢাল বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো উসমান গনি ভাই, 480 দিরহামে বিক্রি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উসমান গনিটা বাবাকে আমার নবী মুস্তাফার দুই কন্যাকে বিবাহ করেছে। এনার টাইটেল হলো হযরত উসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে হবে না? যে উসমান গনি নবী মুস্তাফা দুই কন্যাকে বিবাহ করেছে। আচ্ছা আলী চিন্তা করে না, আমাকে দাও ঢালখানা। 480 দিরহামে ঢাল যখন কিনে নিলেন, কিনে নেওয়ার পরে আলী কিন্তু বাবা খুব আনন্দ টাকাগুলো নিয়ে বাবা যে আপনার যাচ্ছে নবীজির কাছে বাবা টুক 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 করে যখন বাবা আগিয়ে যায়, আগিয়ে যাওয়ার পরে বাবা যে মুসলমান ভাইয়েরা এই সূরা মালিকেরা ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা যখন বাবা আগিয়ে যায়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, হে আলী আরেকটা কথা শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা আগিয়ে আসলেন, আগিয়ে আসার পরে বলতে চান, তুমি তো আমার কাছে ঢালখানা বিক্রি করেছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে হাও আমি তো ঢালখানা বিক্রি করেছি, তবে শোনো গো আলী, এই ঢালখানা আমি যাহা খুশি তা করতে পারি। বলে হ্যাঁ, আপনার জিনিস আপনি যা কিছু তা করতে পারেন। কিন্তু বাবা হযরত উসমান গনি এত তিনি বড় লোক ছিল, এত ধন দৌলতের মালিক ছিল, যেই ঢালখানা কিনেছে ওই রকম ঢাল হযরত উসমান গনি বাড়িতে বাবা হাজার হাজার পালা দেয়। তবু বাবা যে মুসলমান ভাইরা ঢালখানা কেনার পর বলতেছে, বলো গো আলী, এই ঢালখানা আবার তোমাকে আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা ঢালখানা দান করে দেওয়া হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আপনার চলতে লাগলো। আমার নবী মুস্তাফার কাছে যখন পৌঁছে গেলেন, ও দয়াল নবীজি, আমি ঢাল বিক্রি করেছি। আমার নবী বলতেছে, বলে আলী, তুমি যে ঢাল বিক্রি করেছো, তোমার ঢাল তোমার কাছে তো দেখা যায়। ও গো নবীজি, আমার জামাই উসমান গনি তিনি কিনেছে 480 দিরহামে। ও গো নবীজি, কেনার পরে ঢালটা আবার আমাকে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, বলো গো আলী, আমি বুঝে গেলাম আমার বিটি ফাতেমার বিবাহতে আমার জামাই উসমান গনিও রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহটা যখন হয়ে গেল, এখন বিবাহটা বাবা যে আরো যদি বলতে যেত বহুত লম্বা ঘটনা। যখন বিবাহ শাদী হয়ে গেল, বাবা যে মুসলমান সোনা মানিক আরো কিন্তু এখানে 1 ঘন্টা পর্যন্ত ওয়াজ ছিল, ছেড়ে দিলাম বাবা যে বিবাহ যখন হলো, হওয়ার পরে আবার নবী মুস্তাফা সাহেবে রাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবী গো, আমি খাতুনে জান্নাতকে, আমার বিবিকে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলা, তো বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল এক কাজ করো। বলে কি? বলে মদিনার বাজারে যাও আর খেজুরা গুড় কিনে নিয়ে এসো। কি গুড়? খেজুরা গুড় খেয়েছে? খাননি? খেজুরা গুড় কিনতে পাঠালো হযরত বেলালকে।
যখন কিনে নিয়ে আসলো একটা মিষ্টি খাবার তৈরি করলেন হযরত আলী এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসালেন আমার নবী মুস্তাফা বাবাজি একটু মিষ্টি মুখ করিয়ে বাবাজি আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে বেটি ফাতেমা এ বেটি ফাতেমা তবে শোনো গো শোনো বেটি গো তোমাকে দিনের মধ্যে যদি দেখতে না পাই আমি নবী আমি জানো থাকতে পারি না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবার চোখের পানি ফেলে তিনি বাবা কান্না করতে লেগেছি বলতে আব্বা গো আপনাকে যদি আমি না দেখতে পাই আমি খাতুনে জান্নাত আমিও থাকতে পারি না যখন বাবা এই কথা বলা আমার নবীজি বলতেছে বলো গো আলী তবে শুনে নাও আমার বেটি ফাতেমা যখন আমাকে দেখার ইচ্ছা করবে ও গো আলী তুমি আমার বেটিকে কো ছেড়ে দিও যখন বাবা এই কথা বলো কিন্তু আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা তবে শুনো গো শ্বশুর বাড়ি যখন যাচ্ছ ও বেটি ফাতেমা একটা নয় দুটো নয় বাবাজি মা ফাতেমাকে 10টা জিনিস দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ যেরকম মহিলারা যখন বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় যখন বিদায় করে বাবাজি মুসলমান ভাইরাও ছাপর করে দেয় গদি দেয় কত রকম আপনার এসে দেয় ফেরেশ দেয় এরকম ভাবে দেওয়ার পরে বেটিটাকে বিদায় করে আমার নবী বলছে এই বেটি ফাতেমা তবে শুনো গো আমি তোমাকে 10টা জিনিস দিলাম এক নাম্বার হলো মুসাল্লা দুই নাম্বার হলো লটা তিন নাম্বার হলো জাতা চার নাম্বার হলো বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকের একটা খেজুর গাছের ছবড়ার গদি দিয়েছিল একটা বাবাজি মুসলমান ভাইরা বালি দিয়েছিল আর একটা দিয়েছিল বিরাদ ইসলাম দড়ির খাট কি দিয়েছিল দড়ির খাট এখন আছে আগে তো কিন্তু বাবা ছিল গরমের টাইমে বাগানে নিয়ে চলে যেত আর সারা রাত্রি বাগানে ওই দড়ির খাটের উপর শুয়ে থাকতো এখন তো নাই উঠে গেছে এই রকম ভাবে নি বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বিরাদর ইসলাম একটা নয় দুটো নয় তিনটা নয় 10টা জিনিস দিয়েছেন খাতুনে জান্নাতকে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান সোনা মানিকেরাও যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবাজি আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়িতে যখন নিয়ে আসলেন নিয়ে আসার পরে বলতেছে বলো গো আমার স্বামী গো তবে শুনে নাও তাড়াতাড়ি বলে কি বলে আমি তো আপনার বাড়িতে এসেছি তবে আমাকে একটা জিনিস করে দিতে হবে বলে কি বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দিতে হবে আমি খাতুনে জান্নাত বাইরে পানি আনতে যাব না জোরে বলেন পানি আনতে যাব না ইন্দারা একটা করে দিতে হবে বাবা ইন্দারা করে দিয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা বাবা চারি সাইডে বাবা আপনার ঘেরাও করে দিয়েছিল বিরাদ ইসলাম মুআদ্দাস সাওয়ারি کرام এই রকম ভাবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার ঘর সংসার চলে একদিন নয় দুদিন নয় কিছুদিন পর বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি 3 দিন ধরে চুলা জ্বলে না 3 দিন ধরে বাবা চুলা জ্বলে না এই দেখি বিরাদান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী গো ও স্বামী আমার 3 দিন ধরে চুলা জ্বলে না আপনি এক কাজ করুন মদিনার বাজারে যাওয়ার পরে কিছু টাকা পয়সা উদ্ধার করে নিয়ে আসুন আর ওই টাকা দিয়ে কিছু খাবার নিয়ে আসেন আমরা দুই স্বামী স্ত্রীতে খাবো যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে যাওয়ার পরে বাবাজি এসে না মানিকেরা সারা দিন মান বাবা কাজের তালাশ করলো বাবা কাজ পেল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক করে বাড়িতে যখন বাবা আসলেন আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরওয়াজার কাছে দাঁড়িয়ে মাথাটা বাবা নিচু করে আছে মা ফাতেমা বলতে যাবো আমার প্রাণের স্বামী কি ব্যাপার আপনি তো মদিনাতে গেছেন কাজ করার জন্য আপনি কি খাবার নিয়ে এসেছেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো আমার বিবি খাতুনে জান্নাত সারা দিন মান গেলাম যাওয়ার পরে কাজও পেলাম না টাকাও নিয়ে আসতে পারিনি খাবারও নিয়ে আসতে পারিনি বিরাদ ইসলাম মুআদ্দাস সাওয়ারি کرام আমাদের ঘরের বিবিরা হলে বলে কি করতে এসেছে বলবেন না কি গো বলো
কিন্তু বাবা মা ফাতেমা সেটা বললেন না। ও স্বামী গো, টাকা পয়সা না পেয়ে চলতে কি হয়েছে? আমার একটা চাদর আছে, জান্নাতি চাদর। এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আটা সবজি নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম চোখ চোখ মাঝে কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো আমার খাতরে জান্নাত, তবে শোনো গো তোমার কেন চাদর বিক্রি করতে যাব? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহ তাআলাকে খুশি রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে যখন আপনার চলতে লেগেছে বাবা, চলতে চলতে বাবা চাদরটা বিক্রি করে বাবা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কিছুটা আটা কিছুটা সবজি কিনে নিয়ে এসেছিল। কিন্তু বাবা যে চাদরটা কিনেছিল একটা ইহুদি ছিল রে বাবা। কে ছিল? ইহুদি। এই চাদরটা ইহুদি কিনে নিয়ে যে বাড়িতে গেছে, একটা ঘরের ভিতরে রেখেছে, অন্ধকার ঘর। গভীর রাত যখন হয়েছে দেখতেছে ওই ঘরে তো বাবা যে আলা চমকাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আলা জ্বলতেছে। এদিকে ইহুদির বিমল যে স্বামী গো কি ব্যাপার, ওই ঘরে কোনো হ্যাচাক নাই, টিভি নাই, হরকেন নাই, এত আলা কেন হলো? তিনা স্বামী বলছে বিবি তুমিও যেখানে আমিও সেখানে, তাইলে বলো না ওখানে কিসের আলা জ্বলতে? আমি তো বলতে পারবো না। ইহুদির বিবি বলতেছে বলে স্বামী গো একটু ঘরের ভিতরে চলেন, যাওয়ার পরে দেখি কোথা থেকে এত সুন্দর আলা আসতেছে। যখন ঘরের দরওয়াজাটা যখন খুলেছে আল্লাহর কি কুদরত, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নূর এত নূর এত আলা রে বাবা। এদিকে ইহুদির বিবি বলছে স্বামী গো এই চাদরটা কোথা থেকে পেলেন? বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। তখন ইহুদির বিবি বলছে স্বামী গো এই চাদর দুনিয়ার মেয়েদের থেকে আলাদা। এই চাদর হলো খাতুন জান্নাতের শরীর মুবারকের চাদর। এই চাদরে আমরা সম্মান দিতে পারবো না। ও স্বামী গো তাড়াতাড়ি করে চলেন, আমরা চাদরটাকে আবার ঘুরাইয়া দিয়ে আসি। রাতের বেলাতে বাবা চাদরটা নিয়ে টুক 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 করে আপনারা যখন চলে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজাতে যখন খটখট খটখট করে বাবা আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরওয়াজা খুলেছেন। খোলার পরে বলতেছি কি ব্যাপার, আপনি এত রাত্রিতে কেন? ইহুদিগুলো বলতেছে গো আলী আলী তোমার চাদর দিতে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো আমার ইহুদি ভাই, তবে শোনো গো তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? বলে আমি যে চাদরটা ঘুরাইয়া নেব ওই টাকা দিয়ে সবজি আটা কিনেছি, আমি টাকা দিতে পারবো না, তুমি এখন চাদর নিয়ে যাও। ইহুদি বলতেছে আলী গো আলী তবে শোনো এই চাদরের টাকা দিতে হবে না, চাদরের টাকা দিতে হবে না, এই চাদরটা আমরা এমনি দিতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা চাদর খানা দেয়া হলো, দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা সকাল যখন হলো, সকাল হওয়ার পরে ইহুদি আর ইহুদির বিবি আমার নবী মুস্তাফার কাছে আপনার চলে গেছে। যাওয়ার পরে বলছে নবী গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো এই দেখি ব্যাপার, হঠাৎ করে আমার কাছে কলমা পড়ার জন্য এসেছে কেন? ইহুদিটা বলছে গো নবীজি কালকে আপনার জামাই হযরত আলী আমার কাছে চাদর বিক্রি করেছিল খাতুনে জান্নাতের, ওই চাদরটা ঘরের ভিতরে নিয়ে যে রেখেছিলাম, চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে। ও গো নবীজি বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ।